আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভারত না আসায় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দল নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দলকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিল, যেটা গত 18 আগস্ট তাদের বাংলাদেশে আসার কথা ছিল। 19, 22 এবং 25 আগস্ট তিনটি টি-20 হওয়ার কথা ছিল, কিন্তু ভিসা জটিলতায় এবং টিকিট দেরিতে পাওয়ায় তারা এখন দেরিতে আসছে। আগামীকাল 26 আগস্ট নেদারল্যান্ডস জাতীয় দল বাংলাদেশে পা রাখবে এবং অলরেডি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু 3 ম্যাচে টি-20 সিরিজের সময়সূচি কিন্তু তারা প্রকাশ করেছে। আগামী 30 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত 3 ম্যাচে টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। অলরেডি বাংলাদেশ জাতীয় দল কিন্তু তারা সিলেটের মাঠে অবস্থান করে, সেখানে কিন্তু তারা এই আসন্ন সিরিজ এবং এশিয়া কাপকে নিয়ে কিন্তু তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে। বাংলাদেশ এবং নেদারল্যান্ডস মধ্যকার 3 ম্যাচে টি-20 সিরিজটি অনুষ্ঠিত হবে 30 আগস্ট, 1 সেপ্টেম্বর এবং 3 সেপ্টেম্বর, এবং তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের আলোতে, অর্থাৎ তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। বাংলাদেশ দল অলরেডি কিন্তু বিসিবি বাংলাদেশের যে এশিয়া কাপের যে স্কোয়াড রয়েছে 16 সদস্যের স্কোয়াড সেটা ঘোষণা করেছে। পাশাপাশি 16 সদস্যের যে এশিয়া কাপের স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডই কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে অংশ নিবে। এখন এই 16 সদস্যের স্কোয়াড তো অনেকের জানা রয়েছে, তারপরেও আপনাদের একটু মনে করে দেওয়ার জন্য যদি বলি, নেদারল্যান্ডসের বিপক্ষে এই 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য বাংলাদেশের 16 সদস্যের স্কোয়াডটা হচ্ছে এরকম: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, নতুন করে ডাক পেয়েছে সাইফ হাসান, এছাড়া রয়েছে তাহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, নতুন করে ডাক পেয়েছে নুরুল হাসান সোহান, এছাড়া রয়েছে রিশাদ হোসেন, মাহিদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন। এই 16 সদস্যের স্কোয়াডে সবশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে দুটি পরিবর্তন এসেছে। সেই 16 সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছে টপ অর্ডার ব্যাটসম্যান নাইম শেখ, তার জায়গাতে এখানে ডাক পেয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান, যদিও তাকে মিডল অর্ডারের বিবেচনায় রাখা হচ্ছে। এছাড়া সবশেষ 16 সদস্যের স্কোয়াড থেকে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বাদ পড়েছে, তার জায়গাতে এখানে ডাক পেয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। যদিও গাজী আশরাফ হোসেন লিপু সাইফ হাসানকে টপ অর্ডারের বিকল্প নয়, মিডল অর্ডারের বিকল্প হিসেবে ধরে নিয়েছে বলে জানিয়েছে। এছাড়া নুরুল হাসান সোহানকে তারা এজন্য ধরে নিয়েছে কারণ সবশেষ সিরিজে কিন্তু জাকের আলী ইনজুরি হয়েছিল, সেই হিসাবে জাকের আলী যেহেতু উইকেট কিপার ব্যাটসম্যান দলটির, সেই হিসাবে তার বিকল্প হিসাবে নুরুল হাসান সোহানকে নেওয়া হয়েছে। যদিও জাকের আলী ইনজুরি হলে সোহান খেলবে, আবার ইনজুরি না হলেও সোহানের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। সেটা নিয়ে হয়তো আমি যখন একাদশ ভিডিও বানাবো তখন আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো। এই হচ্ছে 16 সদস্যের স্কোয়াড। এর মধ্যে 16 সদস্যের স্কোয়াডকে যদি আমরা একটু ব্রেকডাউন করি, ডিভাইড করি, এর মধ্যে টপ অর্ডার ডিপার্টমেন্টের জন্য আমি 4 জন ব্যাটসম্যানকে রেখেছি। তারা হচ্ছে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস এবং সাইফ হাসান। এখানে আমি সাইফ হাসানকে টপ অর্ডারের ব্যাকআপ হিসেবে দেখছি। এছাড়াও মিডল অর্ডারে তাহিদ হৃদয়ের ব্যাকআপ হিসেবে কিন্তু সে কাজ করবে। এছাড়া মিডল অর্ডারে 4 জন ব্যাটসম্যানকে রাখা হয়েছে, তারা হচ্ছে তাহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহান। 3 জন জেনুইন স্পিনারকে রাখা হচ্ছে, তারা হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেন, অফ স্পিনার মাহিদি হাসান এবং লেফট অফ স্পিনার নাসুম আহমেদ। 5 জন পেসার রয়েছে, এর মধ্যে রয়েছে ডানাতি পেসার তাসকিন আহমেদ, বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান, বাহাতি পেসার শরীফুল ইসলাম এবং ডানাতি পেসার তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন। এই 16 সদস্যের যে স্কোয়াডটা রয়েছে, এই 16 জনই কিন্তু নেদারল্যান্ডস সিরিজের 3টি টি-20 ম্যাচে তারাই খেলবে। আর এশিয়া কাপের জন্য 16 সদস্যের স্কোয়াডের সাথে 4টা ব্যাকআপ ক্রিকেটারকে রাখা হয়েছে। এই যে 4 জন ব্যাকআপ ক্রিকেটার রয়েছে, এই 4 জন ব্যাকআপ ক্রিকেটার আবার নেদারল্যান্ডস সিরিজের ব্যাকআপ স্কোয়াডে থাকবে না। তারা 4 জন হচ্ছে সৌম্য, মিরাজ, হাসান মাহমুদ এবং তানভীর ইসলাম। এই 4 জনকে এশিয়া কাপের যে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে, কিন্তু নেদারল্যান্ডস সিরিজে 16 জন ক্রিকেটারকে নিয়ে কিন্তু দল পরিচালিত হবে। এখন আগামীকাল 26 আগস্ট নেদারল্যান্ডসের বাংলাদেশে পা রাখার কথা রয়েছে, তারপর তারা সরাসরি সিলেটে চলে যাবে। সিলেটে গিয়ে তারা 3 দিন বিরতি অনুশীলনের পর 30 তারিখ প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে। অন্যদিকে বাংলাদেশ দল কিন্তু অনেকদিন যাবতই কিন্তু তারা প্রস্তুতি নিয়ে যাচ্ছে এই নেদারল্যান্ড সিরিজ এবং আসন্ন এশিয়া কাপের সামনে রেখে। এর জন্য পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকেও কিন্তু উড়িয়ে আনা হয়েছে 3 সপ্তাহের কন্ট্রাক্টে। এখন দেখার বিষয় জুলিয়ান উডের যে পাওয়ার হিটিং শেখানোর এবিলিটি, সেটা কি নেদারল্যান্ড সিরিজের মধ্যে ক্রিকেটাররা সেটার প্রতিফলন দেখাতে পারে কিনা, এবং জুলিয়ান উডকে কি ফিউচারের জন্য কি তার চুক্তিটা নবায়ন করা হবে কিনা, সেটাও দেখার বিষয়। আর এই সিরিজে যথাক্রমে আমাদের টি-20 অধিনায়ক লিটন কুমার দাসের নেতৃত্বেই এই সিরিজ এবং এশিয়া কাপ পরিচালিত হবে। তো হোপ ফর দ্য বেস্ট এই নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।